এবার আমি চলে যাচ্ছি একটা কবিতায়, স্বপন কুমার বৈদ্য দাদার কবিতা মা। আমি চেষ্টা করছি কবিতাটি পাঠ করতে। আমি জানি দাদা আমাদের সাথে আছেন, দাদা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু চেষ্টা করছি। মা, স্বপন কুমার বৈদ্য। মা, দেখতে দেখতে তুমি কখন যে কুঁজো হয়ে গেলে, লাঠিতে ভর না করলে কি নয়। মা, হয়তো তুমি আমার মাথায় হাত বুলিয়ে বলবে না কখনো, দুষ্টুমি করিস নে বাবা, লোকে মন্দ বলবে, মন দিয়ে পড়াশোনা কর বাছাধন, একদিন দেখিস অনেক বড় হবি তুই, আমি আশীর্বাদ করছি। বলবেন না আর কখনো মাথায় দেখতে ভীষণ ময়লা করে ফেলেছি, রোদ থাকতে ঢুকলে করে স্কুলে যাবি। তোর বাবা তো পারে না রে তোকে বেশি বেশি জামা প্যান্ট কিনে দিতে। দেখ তো মুখটা শুকিয়ে গেছে কেমন, খুব খিদে পেয়েছে না রে বাবা। মা, ছোটবেলায় তুমি নিজে না খেয়ে সব দুধটুকু কেন খাওয়াতে আমাকে? ভাগ্যিস গাভীটা ছিল, নইলে কোথায় পেতে দুধ? ঘি বানাতে কি করে? তরকারি না থাকলে গরম ভাতে ঘি মেখে পেট পুড়ে খেয়ে অমনি ছুটতাম স্কুলে। আমি মাঝে মাঝে স্নান করতে চাইতাম না বলে আমাকে জোর করে হাতাহাতি করতে গিয়ে বরাত করে তোমার পুরনো শাড়ির আঁচল ছিঁড়ে গিয়েছিল। তুমি মুখ খুলে না বললেও আমি দেখেছি তোমার চোখের কোণে জল। তুমি উপোস থেকে আমাদের খাইয়েছো। একদিন আমার খাওয়ার পর ডেক্সি উল্টিয়ে দেখেছি ডেক্সিতে ভাত নেই। এতদিন যে দুধ খাওনি, এখন কেন সামান্য দুধ তোমার বাজার শেষ সম্বল? মাগো, আবার একবার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে দেবে। তোমার আর সে শক্তি নেই, তোমার চোখের দিকে তাকালেই মনটা উফু করে কেঁদে ওঠে মাগো। স্বপন কুমার বৈদ্য দাদা, আমার তেমন ভাবে পাঠ করা হয়নি, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার চমৎকার কবিতাটা অসম্ভব ভালো হয়েছে।